সুন্দরের শাড়ি পরলে একটু বেশি সুন্দর লাগে হয়তো। এই ড্রেস বা এই অর্নামেন্টস এগুলো কি আপনার নিজের কেনা নাকি এগুলা স্পন্সর? আজকে কোনোটাই না, কারণ আজকে যেহেতু সুন্দর ব্র্যান্ডের ওপেনিং করতে এসেছি, ওখান থেকে আমাদেরকে ড্রেস গহনা পরতে দেওয়া হয়েছে। যখন যে ব্র্যান্ডের আসলে আমরা প্রমোশনে যাই, সেই ব্র্যান্ড থেকেই আমাদেরকে প্রচার প্রসারণার জন্যই তাদের অর্নামেন্টস বা তাদের শাড়িগুলো দেয়া হয়। তো আজকে ভালো লাগছে যে সুন্দর যে ব্র্যান্ডটার সাথে আমি যুক্ত আসলে অনেক বছর ধরেই। ওদের প্রথম আউটলেট আমি ওপেনিং করেছিলাম, আজকে ওদের সেকেন্ড আউটলেট ওপেনিং করছি। আর রেগুলার লাইভ সেশন তো যাই। আচ্ছা আপু, শাড়ি পরতে সমস্ত বাঙালি নারী খুব পছন্দ করে। শাড়ি নিয়ে আপনার কি এমন কোনো স্মৃতি আছে আমাদের সাথে শেয়ার করার মতো? আমি শাড়ি পরতে পারতাম না আগে, ইনফ্যাক্ট এখনো এত সুন্দরভাবে পরতে পারি না। আমার সাথে যারা আমার সহযোগীরা থাকে ওরাই আমাকে পরিয়ে দেয় সব সময়। শাড়ি পরাও কিন্তু একটা আর্ট, কারণ আমি দেখছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশে একজন শাড়ি পরিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো এটাও একটা আর্ট ফর্ম। শাড়ি কে কত ধরন পরতে পারে, কে কত সুন্দর করে পরতে পারে। তো শাড়ি আসলে বিভিন্নভাবেই পরা যায়, বিভিন্ন ম্যাটেরিয়ালের শাড়িও আছে। তবে আমাদের সুন্দরী শাড়িগুলো বরাবরের মতো খুবই এক্সক্লুসিভ। আর বিভিন্ন ধরনের শাড়ি আছে যেটা আসলে আহ, এখন আমরা পরছি বলে আরো অনেকে দেখছে, অন্যরাও পরতে চাচ্ছে। তো এটা আসলে ভালো লাগে, এবং ওয়ার্ল্ড ওয়াইড সুন্দরের অনেক ক্রেতা আছে। যেটা আমার কাছে খুব ভালো লাগে যে জামদানি শাড়িটা সুন্দর এত এক্সক্লুসিভ পর্যায়ে নিয়ে গেছে যে দেশের বাহিরেও অনেক ক্রেতা তৈরি হয়েছে জামদানি শাড়ি। আচ্ছা আপু, এমন কি হয়েছে যে ভাইয়া আপনাকে কখনো কোনো শাড়ি গিফট করে চমকে দিয়েছে বা something? ডেফিনেটলি বিশেষ দিনে তো শাড়ি গিফট দেয়াই হয় উপহার। হাজবেন্ডরা তো ওয়াইফদেরকে শাড়ি গিফট দিতে পছন্দ করে, শাড়ি পরা দেখতেও পছন্দ করে। আর গিফট পেয়েছি শ্বশুর বাড়ি থেকে, বেশি শাড়ি গিফট পাওয়া হয়। আপু আপনি অনেক বাংলাদেশের নামি দামি অনেক ব্র্যান্ডের সাথে যুক্ত আছেন, তাদের আপনি প্রমোশনে কাজ করে থাকেন, দেখা যায় আপনাকে স্পন্সরের অনেক পোশাক পরতে হয়, অনেক অর্নামেন্টস পরতে হয়। কেনা কি কম হয় নাকি কেনা বেশি হয় পার্সোনালি? আমার কেনা হয়, কিন্তু দেশের বাইরে থেকে বেশি কেনা হয়। যখন ঘুরতে যাই তখন কেনা হয়। আর রেগুলার যেগুলো আমরা পরি ওগুলো কেনা হয়। আমার কিছু কিছু পছন্দের ব্যাগ, জুতা, এগুলো আমি সংগ্রহ করতে পছন্দ করি। গোল্ড, ডায়মন্ড এগুলো কেনা হয়। বরাবরই আপনি যা পরেন যা ব্যবহার করেন সব দামি হয়, এটা কি আসলে বলার জন্য বলা নাকি আসলেই আপনি অন্যদের তুলনায় একটু দামি জিনিস ব্যবহার করেন? আহ, আমরা আসলে পর্দার সামনে কাজ করি, সো আমাদেরকে একটু গ্ল্যামারের মধ্যেই থাকতে হয়। আর গ্ল্যামারাস জিনিস যে দামি হবে সবসময় এটাও মূল না। অনেক সময় আমি দেখা যায় যে কম দামি জিনিস পরি, কিন্তু এমন ভাবে প্রেজেন্ট করি যে সেটাকে সবাই অনেক দামি মনে করে। তো আসলে প্রেজেন্টেশনটাই মেইন। আমার এখনো মনে আছে যে আমি 300 টাকার একটা টপস পরে একবার একটা টেলিভিশনে প্রেজেন্টেশনের কাজ করেছিলাম। তো অনেকেই আমাকে বলেছে যে এটা কোন ব্র্যান্ড থেকে কেনা, কোন দেশের বাইরের কোনো ব্র্যান্ড থেকে কিনা কিনা, কিন্তু ওটা একদমই রাস্তার পাশে একটা গার্মেন্টস এর একটা শপ থেকে 300 টাকা দিয়ে আমি কিনেছিলাম। তো দ্যাট টাইম আমি রিয়েলাইজ করেছি যে আসলে প্রেজেন্টেশনটাই মূল, আপনার প্রাইসটা মূল না। তার মানে আপনি নন ব্র্যান্ডের জিনিসও ইউজ করেন? হ্যাঁ, আমি রেগুলার লাইফে নন ব্র্যান্ডেড জিনিস ইউজ করি, ব্র্যান্ডের পোশাকও পরি, আর নিজেও কিনি, আবার স্পন্সর পাই, গিফটও পাই। এটা সবারই আছে, আমি বলি কেউ বলে না। এটা মানে প্রত্যেকটা আর্টিস্টের ঘরেই আছে যারা স্পেশালি নাচ করে। আমি যেহেতু নাচের মেয়ে, আমার অনেক পুরনো নাচের কিছু পোশাক আছে, কস্টিউম আছে যেগুলো এখন আর পরা হয় না বা যেগুলো চল চলে গেছে। আর ওই কস্টিউম গুলো আসলে চ্যারিটিতে দেওয়াও যায় না, কারণ ওগুলো গর্জিয়াস হয়। তো ওগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আর গিফট আসে প্রচুর, আমার যেহেতু বাচ্চা আছে, বাচ্চারও অনেক খেলনা টেলনা থাকে। তো এটা অনেক আর্টিস্টদের ঘরেই আছে যে এরকম অনেক শত শত আহ, জায়গায় পড়ে আছে কাপড়, বা যেগুলো আসলে আমরা চ্যারিটিতেও দিতে পারি না, কারণ যেই পোশাকগুলো আসলে দিয়ে দিতে পারি চ্যারিটিতে, সেগুলো অসহায়দের মাঝে আমি বিতরণ করে দিই সবসময়। আমি ঘরে কাপড় রাখা পছন্দ করি না। এখন তো শীত এসে পড়েছে, অনেক গরিব বা অনেক অনাথ বা কি বলে দুস্থ শিশু বয়স্ক লোক যা আছে, তাদেরকে আপনি শীত বস্ত্র বিতরণ করেন বা এরকম উদ্যোগ আছে? প্রতি বছরই করা হয়, এটা শীতের শুরুতেই আমরা করে ফেলি। প্রতি বছরই করা হয়, আসলে অন্যদেরটা দেখে আমরা কখনোই দেই না, বা এরকম না যে খুব প্রচার প্রসার করি। আমার যেহেতু ফাউন্ডেশন আছে, ওখান থেকে রেগুলার বেসিসেই আমরা আসলে চ্যারিটি কাজগুলো করে থাকি। নট অনলি যে সিজন বেস, যে শীত আসছে বলে বা গরম আসছে বলে এরকম না। সারা বছরই আমরা কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেছে যে
আমি যে আর্ন করছি সেটা আমি আরো বাকিদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। কারণ আসলে নিজে আমি সম্পত্তির পাহাড় গড়ে তুললাম, সেটা আমার জন্য কখনোই আনন্দদায়ক না। আমার পাশের মানুষটি ভালো আছে কিনা বা আমার পাশের মানুষটি কোনো অভাবে আছে কিনা, সেই অভাবটা আমি যদি পূরণ করতে পারি, তার মুখে একটা হাসি ফোটাতে পারি, সেটাই আমার জন্য আসলে, আমি সেখান থেকে তৃপ্তি পাই। জানি না অন্যদেরটা, জানি না, আমার কাছে আনন্দটা খুব ডিফারেন্ট। আপু, দেখতে দেখতে 2024 শেষই বলা চলে, 25 এলো এলো বলে। 25 নিয়ে আপনার পরিকল্পনা, আপনার ভাবনা যদি বলতেন। সবসময় নতুন বছরকে গিয়ে পজিটিভ ভাবনাই থাকে। আর যেহেতু আমরা কাজ করছি, অন স্ক্রিন আছি, তো 2025 সালে নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে বা নতুন উদ্যমে কিভাবে কাজগুলো আরো সুন্দর করা যায়, আরো প্রফেশনালি করা যায়, আরো গুছিয়ে করা যায়, এটাই আসলে আমার চাওয়া থাকবে। আর আমার দর্শকদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দিতে চাই। আচ্ছা আপু, আমার লাস্ট প্রশ্ন আছে একটা, সেটা হচ্ছে যে 2024 থেকে আপনি কি শিখলেন? মানে হয় না যে পথে তো অনেকের সাথে পরিচয় হয়, আবার অনেকে ছুটে যায়, এমন কি শিখলেন তাদের থেকে? আমি 2024 সাল আমাকে এটাই শিখেছে যে আহ, যদি আপনার শেকড় শক্ত থাকে, কেউ আপনাকে হেলিয়ে দিতে পারবে না। যেমন আমাকে নিয়ে 2024 সালে নানান ধরনের তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হয়েছিল, এবং মুষ্টিমেয় অনেকেই চেষ্টা করেছে আমাকে শোবিজ ইন্ডাস্ট্রি থেকে আসলে ধ্বংস করার জন্য, আমার ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য। কিন্তু এটাই আমি শিখেছি 2024 সালে, যে আপনার শেকড় যদি শক্ত হয়, আপনি যদি যোগ্যতা থাকে আপনার, তাহলে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। আপু, মানে বাড়ি শক্তি নিয়ে এত আলোচনা হয়, এত সমালোচনা হয়, এত ট্রোলিং হয়, তারপরে তো কেউ আপনার জায়গাটায় যেতে পারছে না, মানে তাহলে কেন আপনার পিছনে এরকম ট্রোলিং করে তারা, মানে কি মনে হয় আপনার? আপনার প্রশ্নতেই আপনার উত্তর আছে কিন্তু। না তারপরে যদি একটু বলতেন, মানে ওই যে যারা আমার জায়গায় আসতে পারছে না, তারা আমাকে নিয়ে কথা বলছে, এই আর কি। তবে আমি চাই তারা অনেক ভালো কাজ করুক, আমাকে আরো ছাড়িয়ে যাক, এটাই আমি চাই। থ্যাংক ইউ।